পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো। পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো। তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ থেকে করবো। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে। আমি মজা মজা ভাবছিলাম। তো দাদা বলছে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে। আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। কি হয়েছিল আপনাদের বাড়িতে বলুন? আজকে আগুন জ্বালাই দিছে। 4 তারিখে সিজি ক্যামেরাগুলো ভেঙে দিছে, পিছনের গুলো সামনের গুলো ভেঙে দিছে। তারপরে আজকে আগুন জ্বালাই দিল। দাদাকে কে জানি বলেছে যে তোমাদের বাড়িতে আগুন জ্বালাই দিছে, নিবাতে পারবি তো নিবা। কারা করলো? কে জানি এখন কে করছে। প্রশাসনকে বলেছি আমি যে আমাকে কেউ নিরাপত্তা দিক আর না দিক, আমি আপনাদের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি। এবং যেটা কথা যে আমাদের যে নতুন সরকার, সেই সরকার নারীদের জন্য খুবই খুবই ভাবেন। তো সেই দিক থেকে আমি বলবো, একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে সরকারকেও বলবো, আমাদের সরকারকেও বলবো যে আমাকে কিছুদিনের জন্য নিরাপত্তা দেওয়া হোক। আমি সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি। দলের লোক নেই এখন? দেখুন, সত্যি আমি এখন অ্যাট প্রেজেন্ট দলের জন্য কিছু বলতে চাইছি না। কারণ এখন মেনলি ফোকাস যেটা আমার, যে আমি আমার সাথে সাথে আমার পরিবারের নিরাপত্তার জন্য ভাবছি। বাকি দল এখন কি ভাবছেন, কে কি ভাবছেন আমি জানি না। কালকে মানে বাড়ি আসলাম, আমি এখানে গেছি, যাই জল বৃষ্টি, খুব বৃষ্টি। তারপরে বাড়িতে যাই ভাত মানে খাইতে বসছে, তখন সুবল ওর স্বপনার দাদা যায়, দুই ভাইয়ে দরজাটা, ওদের নিজের দরজাটা গুড়ি দিয়ে ভাঙে দেওয়ার পরে ঢুকছে, ঢুকিয়ে টায়ারে ইয়ে নাগে দিয়ে একজন উগুন লাগাছে আর একজন উগুনটা থাপড়াছে। এইভাবে আমার দেওর শুনলো যে কাদের বাড়িতে উগুন লাগছে। এই বৃষ্টির মধ্যে আমার দেওর দৌড়ে গেল, তখন আমিও দৌড় দিয়েছি। মানে কি হলো, আর কেউ কিন্তু বাইর হয় নাই। মানে বৃষ্টি তো মানে প্রচন্ড বৃষ্টি, থাকা যায় না দাঁড়ে। তারপরে দেখি রাস্তার বাইর হয়ে, তারপরে রাস্তা থেকে আবার বাড়ি এসে, আমার বাড়ির সামনে তো, আমি তখন দেখতেছি ও দুই ভাইয়ের ওর খেল গেলা, মানে একজন আগুন লাগায় আর একজন থাপড়ায়। যে ব্যাপারটা কি, আমি আসি আমার চিৎকার করে আমাকে আসো বাঁচাও, আমাকে বাঁচাও, আমরা কিন্তু যাই না, আমরা ভালো আছি। তারপরে বড় ছেলে আমার কাছে চলে গেল দৌড়ি বারান্দাটায়, হ্যাঁ পবিত্র যাই কথা, যে বর্মা আমার বাড়িটাতে কে উগুন নাগে দেবো? ওই বোকা, তোর বাড়িতে উগুন নাগে দিব, আমরা কোথায় বাঁচবো? আমরা তো মরে যাবো রে একবারই। তুই কি করে জানলি? তাহলে তো তোরা তো দেখে আসি যে তুই দুই ভাইয়ে ইয়া করতেছে, আগুনটা একজন লিব আছে, একজন লাগ আছে, হ্যাঁ শয়তানি তো করলে তোরা। আর আমরা ভাগী বংশের জন্য আমরা দিব, আর আমরা বাঁচবো কোথায়? মরে যাবো। পুলিশ এলে আপনি কথাটা বলবেন? হ্যাঁ করবো তো বাবা, আমরা নিজের চোখে দেখা। আমার বাড়ি যাই ভিজি বুড়ি জল কাঁপতেছে খালি। আমি বলছি রাত্রিবেলা ওরা শুন পরে বৃষ্টি পড়তেছে, তখন আসছে। আমরা তো একা একা, আমরা কি করব? আমাদের তো কেউ নাই বাড়িতে, আমার ছেলেও নেই, কেউ নেই, আমরা মেয়ে মানুষ। ওরা এসে ঘরে বাড়ি আসলো, ওই যে কোথায় বলে পেট্রোল তেল কি নিয়ে আসছে একজন আমাকে খবর দিল, আইনে পেট্রোল তেল টায়ার আর কি কি দিয়ে জানি আগুন ধরায়, ওই কোনা মশাই লাগায় বল, চিৎকার করছে বাঁচাও বাঁচাও, হরেন আসো, এ অমুক আসো তমুক আসো। কে লাগাইছে?
ওরাই লাগাইছে। ওরা ঠিক বৃষ্টির সময় আইসে স্বপ্ন বর্মনে ভাই এসে বৃষ্টির সময় আইসে এরকম কাজ করতেছে। তখন ওরাই আগুন ধরাইলো, ওরাই আবার নিবাইলো, ওরাই আবার ওর বর্মাকে যা বলতেছে কে এটা কাজ করলো। ওর নাম কি যে আগুনটা লাগাইছে? ওরা রশিদ তার ওর নাম পবিত্র। মানে দুই ভাই মিলে আগুনটা লাগাইছে। হ্যাঁ, ওরা দুই ভাইয়ে মানে এরকম নীলা করলো। আমরা তো ভয়ঙ্কর, আমাদের তো বাড়ি নাই, আমাদের তো একটাই বাড়ি। আমরা একটা বাড়িতে যে আগুন লাগে আমরা সবাই শেষ। আর ওদের তো বাড়ি আছে, ওদের একটা বাড়ি পুরো ছুড়ে নষ্ট হলো কোনো ব্যাপার না, আমাদের তো বাড়ি নেই, ওদের তো বাড়ি আছে, ওরা বাড়িতে থাকবে। আমরা কোথায় যাবো? টানটোপলা নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ, তদন্ত হোক। এই কাজটা এই আজকে করলো, এক সপ্তাহ পরে আরো শয়তানি করতে পারে। আমরা এই ভয়ঙ্কর, আমরা সবাই কাজে যাই, কেউ বাড়িতে থাকে না, বাইচে যে শয়তানি করে। যেহেতু স্বপ্না দেবী কোনো দলকে আক্রমণ করেনি, তাই আমরাও দলীয়ভাবে এই বিষয়ে আমাদের বক্তব্য রাখার ক্ষেত্রে অত্যন্ত সচেতন। যা হয়েছে, উনি যা অভিযোগ করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রশাসনের কাছে আবেদন করব এই বিষয়ে যথোপযুক্ত তদন্ত করে প্রকৃত ঘটনা মানুষের সামনে আনা হোক। কারণ আমাদের কাছে দলীয় সূত্রে অন্য খবর রয়েছে, তাই আমরাও চাই এই বিষয়ে যে ঘটনা ঘটেছে সেটা সামনে আসুক এবং মানুষও জানুক কি হয়েছে। গলত মানে অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, উনি সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন, আমরা সঙ্গে আছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।